2024 সালের বিজ্ঞান মেধা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 8ই সেপ্টেম্বর রবিবার। ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অনুমোদিত জাতীয় বিজ্ঞান পরিষদের অন্যতম শাখা নবদ্বীপ বিজ্ঞান মেধা উন্নয়ন পরিষদ আরসিবি সারস্বত মন্দির কেন্দ্রের পরিচালনায় প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই মেধা পরীক্ষা নেওয়া হবে সারস্বত মন্দির উচ্চ বিদ্যালয়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিষদের আহ্বায়ক তথা আরসিবি সারস্বত মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা। তিনি আরও জানান, 2023 সালের মেধা পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে নবদ্বীপ হিন্দু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অংশু দাস। গত 7ই জুলাই মৌলালী যুব কেন্দ্রের অডিটোরিয়ামে তাকে বিশেষভাবে সম্মানিত করা হয় পরিষদের পক্ষ থেকে। আগামী 11ই আগস্ট রবিবার নবদ্বীপের সফল পরীক্ষার্থীদের রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। 2023 সালের জাতীয় বিজ্ঞান পরিষদ অনুমোদিত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা আরসিবি সারস্বত মন্দির কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল 17ই সেপ্টেম্বর 2023 সাল। গত বছর প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 1290 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল দুটো হাফে। তার মধ্যে নবদ্বীপ হিন্দু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অনুজ দাস এবছর অষ্টম শ্রেণীতে রাজ্য পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে। তাকে 7ই জুলাই কলকাতার মৌলালী যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একচিত্তানন্দজি মহারাজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু, প্রখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্ত সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার নবদ্বীপ কেন্দ্রে পরীক্ষা হবে আগামী 8ই সেপ্টেম্বর রবিবার। দুটো হাফেই পরীক্ষা হবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত। 2023 সালে বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার যারা পুরস্কার পাবেন প্রথম থেকে দশম শ্রেণী তাদের 11ই আগস্ট বেলা 12টা থেকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে পুরস্কৃত করা হবে। আপনার নাম? আমার নাম বিজন কুমার শাহ, কনভেনার নবদ্বীপ বিজ্ঞান মেধা উন্নয়ন পরিষদ।